Welcome to Chartage. I am Propdex Trader and your mentor Orko. তো আজ 16 ডিসেম্বর 2025-এর ওভারঅল মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসের একটা কুইক রিক্যাপ খুব তাড়াতাড়ি দেখে নেব। ঠিক আছে, যে কিভাবে কোথায় ইন্ডেক্স, সেক্টর, গ্লোবাল মার্কেট, কমোডিটি, ক্রিপ্টো, কারেন্ট প্লাস ফরেক্স মার্কেট কোথায় কিভাবে প্লেস আছে এবং নেক্সট 2-3 দিনের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হতে পারে। তো এখানে ডিসক্লেমার দিয়ে রাখি যে এটা কোনোভাবেই বাই বা সেল কোনো রেকমেন্ডেশান নয়, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য করা হচ্ছে। আপনারা যে কোনো রকম পজিশান নেওয়ার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড দেখে এবং যারা সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল ব্রোকার বা অ্যাডভাইজার তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করবেন, কারণ টাকাটা আপনার, প্রফিট হলেও আপনারা হবে কিন্তু লস হলেও কিন্তু আপনারই হবে। তো শুরু করা যাক। নিফটিতে আমরা আজকে দেখছি যে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল মোটামুটি 100 পয়েন্টের। কালকেও আমরা দেখেছিলাম যে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল 10-20 মুভিং অ্যাভারেজের নিচে, তার উপর রিকভারি। কিন্তু আজকে আমরা কিন্তু রিকভারি দেখিনি, আজকে আমরা গ্যাপ ডাউনের পর মার্কেটকে আমরা নিচের দিকে আসতে দেখছি। ঠিক আছে, অলমোস্ট 167 পয়েন্ট মার্কেট আজকে ওভারঅল ডাউন হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা এখন আর দেখতে পাচ্ছি যে 10-20 মুভিং অ্যাভারেজকে কিন্তু মার্কেট সেভাবে কোনো রকম রেসপেক্ট করছে না। তো মুভিং অ্যাভারেজের ড্রব্যাক যখন আমরা ক্লাসে বলেছিলাম টেকনিক্যাল অ্যানালিসিসের, তখন বলেছিলাম যে মুভিং অ্যাভারেজ কোনো যদি সাইডওয়েজ জোন হয় সেখানে কিন্তু তেমন একটা কাজ করতে দেখি না। ঠিক আছে, তো সেই জন্য এখন 10-20 মুভিং অ্যাভারেজকে আমরা অতটা প্রায়োরিটি দেবো না। তার থেকে ইম্পর্টেন্ট এখন আমাদের 50 মুভিং অ্যাভারেজ কম্পেয়ারেবলি, যেটা 763 বা 760-এর কাছে প্লেস আছে, এখানটাকে আমরা ফলো আপে রাখবো। এবং ওপরের দিকের রেজিস্ট্যান্স স্ট্রং একটা, তো আজকের যে হাই সেটা বা 25,978 অ্যাপ্রক্স আমরা 26,000 ধরলাম, এবং 26,060 থেকে 26,100 এই লেভেলগুলো একটা ইম্পর্টেন্ট হিসাবে নজরে রাখাটা ভালো। ঠিক আছে, এটা হলো আমাদের নিফটি 50-র ভিউ। এবার আমরা একবার আওয়ারলিতে দেখব। আওয়ারলিতে আমরা দেখছি যে সারাদিনে তেমন কোনো আমাদের বাইং আসেনি, সকাল থেকেই আমরা সেলিং দেখতে পেয়েছি। তারপরে নেক্সট 3-4 ঘন্টা একটা জায়গায় কনসলিডেশন দেখেছি নিচের লেভেলে, এবং তারপরে আবার লাস্ট আওয়ারে আবার একটা সেলিং দেখেছি। দ্যাটস ইট। এবার যদি নিফটির 15 মিনিটের চার্ট দেখি, 15 মিনিটেও আমরা দেখেছি নিচের দিকে কিন্তু কন্টিনিউয়াস সেলিংই দেখেছি। এখানে কিন্তু আমরা তেমন কোনো রিকভারি বা বাইং আমরা কিন্তু দেখতে পাইনি। ঠিক আছে, তো আমরা এবার ইন্ডিয়া ভিক্সে যাব। ইন্ডিয়া ভিক্স আমরা দেখছি 10-এ ট্রেড করছে। কত ট্রেড করছে? 10.06। ওকে, মানে ভলেটালিটি একদম নিচের লেভেলে আছে। ভলেটালিটি এখান থেকে নিচে যাওয়ার প্রবাবিলিটি খুব কম। এবার এখান থেকে যদি মার্কেটে কোনো রকম আনসার্টেনিটি আসে তাহলে ভলেটিলিটি বাড়তে পারে। সেটা একটা লো ভলেটিলিটি মার্কেট, কোনো কনসার্নের কিছু নেই। মিড ক্যাপে আমরা দুদিন আমরা দেখলাম যে 10-20 মুভিং অ্যাভারেজের উপরে কাজ হচ্ছে, কিন্তু আজকে দেখছি আবার একটা ফল হয়েছে। এবং এখানে এখন ওভারঅল ভিউ আমাদের থাকবে সাইডওয়েজ। নিচের দিকের লেভেল আমাদের থাকবে 21,600 এবং উপরের দিকের 22,500। এবার এই 1000 পয়েন্টের মধ্যে মিড ক্যাপ এখন প্লেস আছে বা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারে। এখানে আমরা তেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। স্মল ক্যাপ, যেটা আমরা কালকে ডিসকাস করছিলাম, বারবার আমরা একটা জিনিসই বলি, টেকনিক্যাল অ্যানালিসিস কেউ যদি খুব ভালো করে শিখে যায় সে কিন্তু অনেক কিছু ভালো কিছু অ্যানালিসিস বা প্রেডিক্ট মার্কেটকে করা শিখতে পারে। এখানে যেমন দেখুন একটা সাপোর্ট আমাদের সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেল আমাদের ছিল কত? 16,500-480। কালকের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে এখানে আমাদের একটা পুল ব্যাক দেখেছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটাকে আমরা কিন্তু এখনও বুলিশ হিসাবে নিচ্ছি না। এখান থেকে একটা নিচের দিকে আসার চান্স থাকতে পারে। নিচের দিকে আসবে সেটা কোনো কনফার্মেশন ছিল না, কিন্তু নিচের দিকে আসতে পারে। এবং আজকে কিন্তু আমরা কিন্তু একটা ডাউন সাইডের একটা কনফার্মেশন দেখছি, যেটা 10 মুভিং অ্যাভারেজের ওপরে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, তার মানে কি স্মল ক্যাপ আবার কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা পুল ব্যাক নিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে,
মাইক্রো ক্যাপ, মাইক্রো ক্যাপও তাই 10 মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে এবং সেখান থেকে একটা, কিন্তু এটা অপেক্ষাকৃত স্মল ক্যাপের থেকে স্ট্রং, কারণ এটা একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। এবার ইনসাইড ক্যান্ডেলকে যদি ব্রেক করে বা 22,250-60-এর নিচে আসে তখন আমরা দেখতে পারি। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি দেখছি আমরা আজকে কালকের যে লো ছিল সেখানে কিন্তু ক্লোজ করছে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট এখন সাপোর্ট হবে 58,800, 58,800 লেভেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি ব্রিজ করে তাহলে কিন্তু 58,300 লেভেল আমরা দেখতে পারি। ওপরের দিকের রেজিস্ট্যান্স 59,500 থেকে 60,000, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফিনসার্ভ 10-50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে। যদি স্লিপ করে তাহলে কিন্তু একটা অনেক বড় লেভেল কিন্তু খুলে যাবে, প্রায় 26,900 লেভেল কিন্তু খুলে যাবে, সেটা আমাদের নজরে রাখতে হবে। নিফটি আইটি এখনও পর্যন্ত তেমন কোনো আমরা উইকনেস এটাকে বলতে পারি না, তবে মুভিং অ্যাভারেজের ওপরে একটা কনসলিডেট করছে। তো ঠিক আছে, এখনও আমাদের এটাকে ট্র্যাকে রাখতে হবে। এখানে আমরা এখনও পর্যন্ত নেগেটিভ ভিউ নেই, তবে যদি পজিটিভ সাইডে যাওয়ার জন্য ওভারঅল মার্কেটের একটা সাপোর্টের দরকার হবে। নিফটি অটো অল টাইম হাইয়ের কাছে কনসলিডেট করছে, নাথিং চেঞ্জ। নিফটি ফার্মা সাইডওয়েজ মার্কেট 50 মুভিং অ্যাভারেজের ওপরে আছে, তেমন কোনো ইম্পর্ট্যান্ট কিছু নেই। নিফটি মেটাল, নিফটি মেটালে আমরা একটা আজকে যে নিচের দিকে এসেছিলো অনেকটাই, প্রায় কালকের যে ক্যান্ডেলটা ফ্রাইডের যে ক্যান্ডেলটা ছিল ওটার অলমোস্ট 2/3 ফিল করে দিয়েছিল, কিন্তু তার ওপর কিন্তু আজকে গিয়ে ক্লোজ হয়েছে। ঠিক আছে, এটা একটা কিন্তু নিফটি মেটালে কিন্তু যদি ওপরের দিকে যায়, অবশ্য বেদান্তার নিউজও এসেছিলো শেষের দিকে ডিমার্জারের, সেখানেও একটা এফেক্ট কিন্তু পড়েছে নিফটি মেটালের ওপরে। নিফটি মেটাল অপেক্ষাকৃত আজকে দেখছি কম্পেয়ারেবলি স্ট্রং। অয়েল অ্যান্ড গ্যাস 50 মুভিং অ্যাভারেজকে যদি হোল্ড করতে পারে তাহলে আমরা উপরের দিকে র্যালি দেখতে পারি যখন মার্কেট সাপোর্ট করবে তখন। এফএমসিজিতে একটা উপরের দিক থেকে একটা বেয়ারিশ মোমেন্ট, মানে মার্কেট আজকে ওপরে ওঠার চেষ্টা করেছে 50 মুভিং অ্যাভারেজ পর্যন্ত, নিফটি এফএমসিজি উঠেও ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু বেয়ার এসে সেটাকে নামিয়ে একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল বানিয়েছে। মানে এখানে তেমন কোনো মোমেন্টাম এখনও পর্যন্ত আমার ট্র্যাকে আসছে না, বা এখানে কোনো চার্টে তেমন আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি না। নিফটি রিয়ালিটিতেও একটা যে ডাউন ট্রেন্ড ছিল সেটা কিন্তু আজকে আবার কন্টিনিউ হচ্ছে। তো এখানেও যেন কেউ আপ ট্রেন্ড বা বুলিশ সাইডে ট্রেড নেওয়ার আগে একটু কসিয়াস হয়ে স্ট্রিক্ট মুভিং অ্যাভারেজে স্ট্রিক্ট এসএল এর সাথেই নেবে। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি, এটা একমাত্র যেটা সেক্টর সেটা আজকে ইন গ্রিন ছিল, বাকি সব তো ইন রেড ছিল। তবে এখানেও আমরা তেমন কোনো স্ট্রং মোমেন্টাম দেখছি না, শুধুমাত্র আজকে যেহেতু রেড ডেতে বা লাল মার্কেট ওভারঅল, সেই দিনে যেহেতু এটা গ্রিন আছে সেহেতু কনজিউমার ডিউরেবলকে আমরা একটু ট্র্যাকে রাখবো। ঠিক আছে, যে এখানে মুভমেন্ট কীভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ক্যাপিটাল গুডস মোটামুটি ডাউন ট্রেন্ডেই আছে, এখন কোনো আপ ট্রেন্ডের তেমন কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না, এবং নিফটি পিএসইউ ব্যাঙ্ক অ্যাজ ইট ইজ কনসলিডেট করছে। অন্যদিকে এস&পি 500 কিন্তু মোটামুটি 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসছে। এবার 50 মুভিং অ্যাভারেজে যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু নিচের দিকের আবার লেভেল কিন্তু খুলে যাবে, একটা মেজর সাপোর্ট থাকবে তখন কিন্তু এই 6,548, সেটা কিন্তু। আর যদি ইউএস মার্কেট নিচের দিকে আসে তার এফেক্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও পড়বে। অন্যদিকে ডাউ জোন্সও কিন্তু অপেক্ষাকৃত একটা পুল ব্যাক নিচ্ছে, এটা 10 মুভিং অ্যাভারেজের নিচে 20, এর নিচে 50 এগুলো আছে। ন্যাসডেক কিন্তু 50 মুভিং অ্যাভারেজের নিচে চলে এসছে। এবার একটা জিনিস যেটা আমি নিফটিতেও বললাম, যদি সাইডওয়েজ মার্কেট হয়, সাইডওয়েজ মার্কেটে কিন্তু মুভিং অ্যাভারেজ সেইভাবে কিন্তু কাজ করে না। এটা কিন্তু আমরা দেখছি যে মোটামুটি অক্টোবর 2025 বা 9 অক্টোবর 2025 থেকে ন্যাসডেক কিন্তু একটা সাইডওয়েজ ফেজের মধ্যে দিয়েই লাস্ট 2 মাস চলছে। ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর,
তো এই 2 মাসের মধ্যে একটা যখন সাইড ওয়েজ ফেজে যাচ্ছে, সেহেতু মুভিং অ্যাভারেজকে মাল্টিপল টাইম বোথ সাইড ক্রস করতে পারে, ঠিক আছে। তো এখানেও ইম্পর্টেন্ট, আমরা যদি কোনো সাপোর্ট, প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট সাপোর্ট হলো 24,000ই আছে, ঠিক আছে, 24,000। এটা গেল আমাদের ওভারঅল গ্লোবাল ভিউ। এরপর আমরা দেখব একবার ইউএসডি ডলার ইন্ডেক্সের। ডলার ইন্ডেক্স মোটামুটি 98-এর কাছে প্লেস আছে। তো এটাও কিন্তু ইউএস ইকোনমির জন্য একটা স্ট্রেংথ, ঠিক আছে। সরি, এখানে কিন্তু একটা ইউএস আই ইন্ডেক্স যেহেতু কমছে, সেটা অন্যান্য মার্কেটের জন্য স্ট্রেংথ, কিন্তু ইউএস মার্কেটের জন্য এখানেও কিন্তু একটা কম্পেয়ারেবলি উইকনেস দেখা যেতে পারে। তবে এখানে তেমন এখনও আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য তেমন কনসার্নের কিছু নেই। আমাদের মার্কেটের জন্য কনসার্নিং লেভেল হলো ইউএসডি আইএনআর 91 কিন্তু আজকে ক্রস করে গেছিলো, এখন 90.91-এ ট্রেড করছে। কিন্তু এটা যতদিন ওপরে যাচ্ছে সে ততদিন কিন্তু একটা ইকুইটি মার্কেটে শর্ট টার্ম বেসিসে বা যেগুলো ওই ইম্পোর্টের উপর নির্ভরশীল যে ধরনের সেক্টর, সেই ধরনের সেক্টরগুলোর উপর একটা প্রেশার কিন্তু তৈরি হয়ে থাকবে। অন্যদিকে গোল্ড অল টাইম হাইকে ব্রেক করার জন্য 3 দিন ট্রাই করছে, যে কোনো সময় কিন্তু অল টাইম হাই ব্রেক করতে পারে, এবং যদি ওপরে যায় তাহলে ওই 1.41-এর লেভেল কিন্তু খুলে যায়। এরপর সেম জিনিস এখানে সিলভারেও হচ্ছে, যে 2 লাখের আশেপাশে এসে ট্রেড করছে, 2 লাখের। এবার যদি এটাকে ক্রস করে তাহলে এর ওপরে যাবে। অন্যদিকে ক্রুড অয়েলকে কিন্তু আমরা দেখছি যে ডাউন সাইড আসতে। ক্রুড অয়েল 2% ডাউন আছে আজকে, এবং কাজ করছে কোথায়? 5,030-এ। এখানেই আমরা কিন্তু একটা সাপোর্ট দেখতে পাচ্ছি 5,000-এর আশেপাশে। যদি 5,000-এর সাপোর্ট যদি রেসপেক্ট না করে, তাহলে আমরা একটা ছোট সাপোর্ট আছে 4,890, সেগুলো কিন্তু ব্রেচ করলে নিচের দিকে কিন্তু অনেক বড় একটা লেভেল কিন্তু খুলে যাবে। এবার সেটা আমাদের নজরে রাখতে হবে, সেটা হলো 4,430। ন্যাচারাল গ্যাস কন্টিনিউয়াসলি ফলটা এখন কন্টিনিউ আছে। কালকে যেখানে আমরা সাপোর্ট লেভেলে ডিসকাস করছিলাম, সেটাকেও কোনোভাবেই রেসপেক্ট করেনি, সেখান থেকে আরও 5% নিচে এসছে। এবার মেজর সাপোর্ট কোথায় আছে? মেজর সাপোর্ট আছে 313 থেকে 320, এই যে রেঞ্জটা 313 থেকে 320, এখানে এসে একটা মেজর সাপোর্ট নিতে পারে। এবার আমরা দেখব যে এই পয়েন্টটাকে কিভাবে রেসপেক্ট করে, কারণ প্রিভিয়াসলি এটা নভেম্বর 2024-এর লো, প্লাস আগস্ট 2025, অক্টোবর 2025, এই যে লো 320-র যে লেভেল, এই 320টাকে রেসপেক্ট করে এসে সাপোর্ট নেয় কিনা সেটা আমাদের দেখতে হবে। এরপরে বিটকয়েনে আমরা দেখছি যে একটা যে জোন বানিয়েছে সেখানেই ট্রেড করছে, এখানেও তেমন কোনো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না আপাতত। সেম অ্যাজ ইথেরিয়াম, যে ইথেরিয়ামেও যে একটা জোন বানিয়েছে সেখানেই ট্রেড করছে, এখানে না আপসাইড মোমেন্টাম আছে এখন, না ডাউন সাইড আছে। সেহেতু যারা মোমেন্টাম ট্রেডার তারা একটু এড়িয়ে গেলেই বেটার হবে। যারা সুইং মোমেন্টাম ট্রেডার, এখানে ইন্টারডে বেসিসে ট্রেড আপনারা নিতে পারেন। সে গোল্ড সিলভারের মানে কমোডিটিতেও আপনারা ইন্টারডে বেসিসে ট্রেড নিতে পারেন, সেখানে আপনারা মোমেন্টাম পাবেন। বা আপনারা নিফটিতেও ইন্ট্রাডে বেসিসে, আমি যেহেতু সুইং ট্রেডার এবং আমরা আলোচনা করি সুইং সম্পর্কে, সবথেকে কম পরিশ্রমের কাজ, সেহেতু আমরা সেটাকে নিয়ে আলোচনা করি। আর অ্যাজ এ রিটেল ট্রেডার, যারা ঘরে বসে বা নিজেরা মোবাইলে বা ল্যাপটপে ট্রেড করছেন, তাদের জন্য বেস্ট হলো সুইং ট্রেড করা। এখানে এফএনওতে ট্রেড করা এই ধরনেরগুলো একটু চাপ আছে, সেটাকে না শিখে সেটা সম্ভব না। আগে যারা শিখে নিয়েছেন তারা ওয়েলকাম, তারা অবশ্যই করতে পারেন, কিন্তু যারা শেখেননি তারা চেষ্টা করবেন সুইং দিয়েই শুরু করার এবং 2-3 বছর শুধু সুইং ট্রেড করার। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আমরা আলোচনা করব যে আগামীকাল কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে সেই বিষয়ে। বাই।